জয় গুরু। আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে আজকের দিনকে সুন্দর করার সহজ সময়সূচি। নমস্কার বন্ধুরা, আপনারা প্রতিদিনের মতন দেখুন বাংলার সময় পঞ্জিকা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই চাই আজকে আমাদের দিনটা ভালো কাটুক। দিনের শুরুটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই পঞ্জিকায় যে কাজের যে সময় লেখা আছে, বর্তমানে প্রচলিত ঘড়ির ঠিক সেই সময়ে সেই সকল কাজ হবেই হবে। তবে আজকের দিনের বিশেষ তথ্য হচ্ছে সময়, তিথি, নক্ষত্র, জন্ম, মৃত্যু, কালবেলাদি, কালরাত্রি, যাত্রা, শুভকর্ম, অমৃতযোগ, মাহেন্দ্রযোগ ও 12টি রাশিফল। আজকের দিনে এই বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিন, কারণ প্রতিদিনের পরিকল্পনায় কালবেলাদি ও কালরাত্রি এই দুটি অশুভ যোগ। এই অশুভ যোগে কোনো শুভ কাজ করবেন না। বর্তমান যুগে মানুষের জীবনে অ্যাক্সিডেন্টের যোগ আসে এই অশুভ যুগের কারণে। তাই যারা গাড়ি চালান তাদেরকে বলছি, এই অশুভ যোগ বাদ দিয়ে আপনারা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর ছাত্রছাত্রীরা যখন বড় কোনো পরীক্ষা দিতে যাবেন, তখন প্রথমে অমৃত যুগ, মাহেন্দ্র যুগ ও শুভ যুগের শুভ সময় দেখে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। কারণ অমৃত যুগ, মাহেন্দ্র যুগ ও শুভকর্ম এইগুলি মানুষের জীবনে অত্যন্ত শুভ যুগ বা শুভ সময় বলতে পারেন। তাই ঠিকভাবে সময়কে ব্যবহার করতে না পারলে দিনের শেষে আফসোস থেকেই যায়। আর বেশি দেরি না করে এবার আসুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, আজ 30শে বৈশাখ, বাংলা 1433 বঙ্গাব্দ। আজ 14ই মে, ইংরেজি 2026। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের তিথি হচ্ছে দ্বাদশী তিথি, দিবা 7টা 45 পর্যন্ত। আজকের নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, রাত্রি 8টা পর্যন্ত আছে। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ, দিবা 3টা 31 পর্যন্ত। আজকের করণ হচ্ছে তৈতল্যকরণ, দিবা 7টা 45 পরে আছে গড়করণ, আর রাত্রি 6টা 54 পরে আছে বণিজকরণ। এবার জেনে নিই সময়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় 5টা 1 আছে। আজকে সূর্যাস্তের সময় 6টা 6। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশা। আর রাত্রি 8টার পরে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈষ্ণবর্ণ, বিংশোত্তরী কেতুর দশা লাগবে। মৃত্যু, আজকের দিনে যারা মৃত্যুবরণ করবে তাদের একপাদ দোষের যোগ আছে। দিবা 7টা 45 পরে কোনো দোষ নাই। যোগিনী আছে নৈরুতে, দিবা 7টা 45 পরে আছে দক্ষিণে কালবেলা দিয়ে। এটা হচ্ছে একটি অশুভ যুগ। এই কালবেলা দিয়ে আছে 2টা 50 পরে 6টা 6 মধ্যে। আর কাল রাত্রিও একটা অশুভ সময়, এটি রাত্রি 11টা 34 পরে 12টা 56 মধ্যে। যাত্রা আজকে নেই, তবে দিবা 7টা 45 পরে যাত্রা শুভ, দক্ষিণে নিষেধ। রাত্রি 2টা 27 পরে পূর্বেও নিষেধ। শুভকর্ম, আজকে শুভকর্ম আছে দিবা 2টা 50 মধ্যে। গাত্রহরিদ্রা, অবরাহ্ন, নামকরণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিপন্নারম্ভ, পুণ্যাহ, শান্তি সুস্থান, বৃক্ষাধিরোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, কারখানারম্ভ, বাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। দিবা 7টা 45 পরে ও 2টো 50 মধ্যে হলপ্রবাহ, বীজ বপন। বিবিধ আছে ত্রয়োদশীর একদিষ্ট সম্পিণ্ডন। দিবা 7টা 45 মধ্যে একাদশীর পারণ। নদিয়া জেলায় শিকারপুর গ্রামে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী তিরোভাবা উৎসব। এবার মাহেন্দ্র যুগ। এটা একটা বড় শুভ যুগ। এই যুগ দিবা সকাল 6টা 46 মধ্যে ও 10টা 15 পরে দুপুর 12টা 51 মধ্যে আছে। অমৃত যোগ, এটিও একটু শুভ যুগ। রাত্রিতে আছে রাত্রি 12টা 40 পরে 2টা 50 মধ্যে। এবার বলি রাশিফল। মেষ রাশির মানুষদের বিড়ম্বনার যোগ আছে। বৃষ রাশির মানুষদের ব্যবসায় বিনিয়োগের যোগ আছে। মিথুন রাশির মানুষদের খ্যাতি লাভের যোগ আছে। কর্কট রাশির মানুষদের ক্রোধ দমনের যোগ আছে। সিংহ রাশির মানুষদের বিফল মনোরথের যোগ আছে।
কন্যা রাশির মানুষদের পাওনা আদায়ের যোগ আছে। তুলা রাশির মানুষদের বিতণ্ডার যোগ আছে। বৃশ্চিক রাশির মানুষদের পুরস্কার লাভের যোগ আছে। ধনু রাশির মানুষদের পাওনা আদায়ের যোগ আছে। মকর রাশির মানুষদের হতাশায় মুক্ত হবেন। কুম্ভ রাশির মানুষদের সৎ বন্ধু লাভ করবেন। মীন রাশির মানুষদের গোলযোগের কারণ।